মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু করছি। আজ একটি জবরদস্ত ব্লগ নিয়ে এসেছি আর আপনাদেরকে দেখাবো। আর আজকে হচ্ছে সীমা রুমা ওরা যাচ্ছে মায়ের মামার বাড়ি, তো আপনাদেরকে ওরা ট্রেনের সফর দেখাবে আর আমি ঘরে। আপনারা দেখবেন পুরো ব্লগটা আর বলবেন কেমন কি না। এই সানভি, অনভি আর গোলু এই তিনজনাই খেলছে। ওরা এখান থেকে উপর থেকে নিচে আসছে আর ওদেরকে দেখুন কত আসছে। গোলুয়াকে তাই নিয়ে একদম নিচে নামিয়ে দিল। সানভি এখন তিনজনে পুরো খেলে। অনবিকে দেখো, ওরা খেলছে, দেখছে, লোক আসছে যাচ্ছে গাড়িগুলোকে। পুরো একদম অনভিও আমাদের পুরো খেলে। অনভি হামাগুড়ি দিচ্ছে, তো সানভি আর রুদ্র অনভির সঙ্গে হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। আর ওরা একদম পুরো খেলে সারাদিন। বন্ধুগণ দেখছো, গোলু একদম সানভি আর অনভির পেছনে পুরো খেলছে অনভির সঙ্গে। এই যে এবার আমরা অটোতে বসে গেছি বিনোদ কাকুর সাথে। এবার যাচ্ছি আমরা মায়ের মামার বাড়ি জোড়াপোখর। সাথে বাবাকে নিয়ে নিলাম, বাবাকে বললাম যে ছেড়ে দেবো হোটেলে। তারপরে এই যে আমরা হাই বাই করে দিচ্ছি। এই যে বাবাকে ছেড়ে দিলাম, এবার আমরা যাচ্ছি। স্টেশনে পৌঁছে রুমাকে একটু পোজ দিয়ে যেতে বললাম তুই চল, তোকে আমি দেখাচ্ছি। তারপর আমিও ভাবলাম নিজে কেন কমই থাকি, নিজেকেও একটু দেখিয়ে দিই চুলটা আমার কেমন হয়েছে। তারপর এই যে রুমা মা বসে আছে। ট্রেন অনেক লেট করছিল, সত্যি অনেকক্ষণ পর আমরা ট্রেনে চাপলাম, কিন্তু ট্রেন ছিল না বলে খুব ভিড় ছিল এই ট্রেনটা। তারপরে দেখতেই পাচ্ছেন কত ভিড়। আমরা দাঁড়িয়ে যাচ্ছি, বসতেও পাইনি। মা কোনোরকম একটু অ্যাডজাস্ট করে বসেছে। তারপর বন্ধুগণ সীমা, রুমা, মা ওরা মায়ের মামার বাড়ি গিয়েছে। মায়ের দিদা মারা গিয়েছে, তো আজ শ্রাদ্ধ, তো মারা ওইখানে গিয়েছে। আমি আজ একাই দোকানে আছি, দোকান সামলাতে হবে। তো স্নান করে চলে এসেছি দোকানে। আর ওদেরকে কল করেছিলাম, ওরা পৌঁছে গেছে। ট্রেন থেকে নেমে পড়ে টেম্পু ধরে পরে যাচ্ছে। এই যে ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা অটোতে বসে গেছি। এবার অটোতে করে যেতে হবে, কী করবো, কোনো উপায় নেই। এদিকে বাস চলে না, তো অটোতেই যেতে হবে। এই যে রাস্তাগুলো দেখিয়ে দিই। আর এই যে এবার আমরা অটো থেকে নেমে গেলাম, এবার যাচ্ছি। এই মোড়ের সামনেই বাড়িটা, একদম কালিতে ভরে যায় সব ঘরগুলো। এত আমরা পৌঁছে গেছি। দাদু শুয়ে আছে, রুমা এখানে বসে, মা। আর এই যে এখন আমি এবার ভাবছি একটু নিজেকে দেখিয়ে দিই, খুব থকে গেছি, বসে আছি। তা দাদু এখানে কাকি তো বাইরে গিয়েছে, তো আমি এখানে দেশি মুরগ আজ গোয়াল পুজো করেছি। তো এইখানে আমি এখন পেঁয়াজটা ভাজছি। কাকি গিয়েছে মুরগটা বানিয়ে পরে। আর তারপরে এইদিকে পেঁয়াজটা ভাজছি। কাকি ছাগল গরুকে মার খাওয়াতে গিয়েছে আর পেঁয়াজটা ভাজছি। তো তরকারিটা ঢেলে দিলাম আর কাকি নুন মশলা দিয়ে পরে সব করে দিচ্ছে। কাকি মার খাইয়ে চলে এলো। তো আবার কাকির কাজ আছে, কাকির অনেক কাজ, থালা বাসনগুলো ধুবে। তো তার জন্য, আর মা তো নেই, মা তো মামার বাড়ি গিয়েছে নিজের। তার জন্য আজ কাকি করছে সব কিছু। কেমন করছে তরকারিতে দেখো। আর আমি এখানে আছি, কাকি এখন থালা বাসন ধুতে গেছে, তো আমি এখন খুশনিতে চালাচ্ছি। আপনারা বলবেন কেমন। সব কিছু কাকি দিয়ে করে চলে গেল, এই যে আমি এখন করছি। এখন জল দিয়ে নিয়ে এখন পুরো ভালো করে ভাজছি, দেখতে পাচ্ছি। দিয়ে পরে সিদ্ধ হতে দিলাম, সিদ্ধ হোক। তাকে এখন রান্না করছে। বলো কাকি কিছু। দেশি মুরগ, কাকি আমার হাসছে তরকারি করতে করতে। তরকারিটা মনে হয় ভালো হবে। আমি একটু বাইরে যাচ্ছি, কাকি এখন তরকারি করুক, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম, কল্যাণেশ্বরে গিয়েছিলাম একটু কাজের জন্য। আর এখানে সোনিয়া আর জ্যোতির্ময়, আমাদের গ্রামে একটু বিয়ে হচ্ছে, তো দেখছে এখানে। আর পিসিকে দেখুন এখানে দাঁড়িয়ে আছে। আমি এখন সোনিয়াদের ঠাকুর রুমে আছি। তো সোনিয়াদের ঠাকুর রুমে আছি এখন। গণেশ আর বিবেককে টিউশন পড়াবো এখানে বসে বসে। আর সীমারা তো গেইছে জোড়াপোখর। আজ তো ওরা কেউ নেই, সীমা রুমা মা ওরা কেউ নেই। তো বিবেক হাসছে এখানে বসে বসে। তো বিবেক আমরা সবাই বিবেকদেরকে টিউশন পড়াই। গণেশকে দেখো, গণেশ এখানে ভাত গরম করছে। বন্ধুগণ গণেশ বিরাট ছিলা আছে, এদিকে দেখো। খাইনি সকালে খাবার, তো গণেশ এখানে খাবার গরম করলো। কি বানাচ্ছে কয় কয় এদিকে দেখি। এই বন্ধুগণ এই জামাটা দেখতে পাচ্ছি, এই জামাটা আমি কিনেছিলাম লাতিনে দেবা। সেলাই ছেড়ে গেছে, সেটাই পড়ে আছে, ঘুরছে পড়ে পড়ে। আর পড়তে বসবি না? কোথায় আসবি বলটা? কোথায়? কি খাবি? চা বিস্কুট। এদিকে দেখো, এবার নিজের জন্য নিজের চা একদম।
চা বানাচ্ছে, দুধ চা, খুব সুন্দর চা বানায় দেবা, প্রত্যেক দিন চা বানায় ও সকাল বিকালে। আর এখানে দেখুন গণেশ খাবার খাচ্ছে, গণেশ খাবার খেয়ে পরে পড়তে বসবে। এই দেখুন দেশি মুরগের তরকারি আর ভাত, এই এখন খেতে বসেছে গণেশ, খেয়ে লোক। ভূগোল ভূগোল পড়ছি, কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 কি আছে বলো তো? কি কোন চ্যাপ্টার? বহির্জাত প্রক্রিয়া চ্যাপ্টার। কোশ্চেন আনসার গুলো মুখস্থ হয়েছে? হ্যাঁ, তো দেখি তোর মুখটা হয়েছে। খাবার খাইছে। আর কাল পরীক্ষা কেমন গেল? পরীক্ষা ভালোই গেল। 60 নম্বরের আমার মতন আইছিল, মানে 60 নম্বরের পড়ে কিন্তু সেটাই ছিল, বাকি 40 নম্বরের আন্দাজে টিক মারছি। ঠিক আছে, দেখি কত নম্বর আনো। হ্যাঁ, তো চা বানালো, তো আমাকে ডাকলো ঠাকুর রুম থেকে, আমি এলাম ওদের রুমে চা খেয়ে নি। এই দেখো দেবা আমাকে চা এনে দিল। কি রে নিমকি? চা দেখি কেমন বানিয়েছে। বিস্কুট তো ভরে দে। এই দেখুন বন্ধুগণ, দেবা তোপালা স্টুডেন্ট আমার ভাইপো বটে, বিস্কুট চা এই দেখুন এনে দিল, খাই চা। এই এখন বিবেক আর গণেশকে পড়াবো, গণেশ খাবার খেয়ে পরে আসছে। আর আজকের ব্লগটা বেশি বড় না করে পরে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা আমাদের কাছে থাকবেন আর আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন আর আমাদেরকে সাপোর্ট করুন বন্ধুগণ, অনেক দেখুন আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।